সামনে একটু ফাঁকা জায়গা রয়ে গেছে যেটা আসলে রোগীদের জন্য ঝুঁকিপূর্ণ, ওটা উনি ঠিক করে দিবেন বলেছেন। এবং আমাদের সামনের যে রাস্তাটা, ওটা বর্ষাকালে ওখানে যাওয়ার মতো অবস্থা থাকে না। সবচেয়ে যে আলোচনার বিষয় কি এই ভবন নির্মাণের ফরতুন অযত্ন অবহেলায় পরিতাকনে আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। এখন আমরা শুধু মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট 2টা পদে জনগণ দেয়া হয়েছে, আর বাকি পদগুলো এখনো শূন্য। ব্যাটিং দেখলাম, ব্যাটিং দীর্ঘদিন ধরে এলে পরিতাকনের কারণে এটা হাসারা মাসারায় অবস্থা খারাপ হয়ে যাবে। সবচেয়ে এটা বেশি আগে জরুরি আয়া বা নার্স, তারপরে বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট লাগবে, ওগুলো সব চাহিদা আমাদের দেয়া হয়েছে, আশা করি চলে আসবে। এই ভবন নির্মাণের ফরতুন অযত্ন অবহেলায় পরিতাকনে আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। কিছু কিছু জায়গা আমি দেখলাম তার সাতগামী আস্তে আস্তে পানি পড়ে, পশু পাখি বা পাইনি, গ্লাস তিন জামগেরি হই এবং বৈদ্যুতিক শকের সুইচিন আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। এভাবে এখন পর্যন্ত খালি পড়ে আছে যন্ত্রপাতির অভাবে। তবে এখানকার মানুষের একখানে দাবি হইলি যারা সেবা লইতে আইব তারা যেন একেবারে বিনামূল্যে এই সেবা পায়। আমাদের আশা আছে এখানে ভালো সোনোগ্রাম মেশিন আনবো এবং ভালো সোনোলজিস্ট দিয়ে ওখানে আল্ট্রাসাউন্ড সেবাটা চালু হবে। গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা দিবার লাই, বিশেষ করে প্রসূতি মা কলরে স্বাস্থ্য সেবা দিবার লাই প্রায় 5 কোটি টাকা খরচ করি হাটহাজারী উপজেলার সিপাতলি ইউনিয়নের কাজেরকিল গ্রামমিতি নির্মাণী মা ও শিশু কল্যাণ কেন্দ্র। নির্মাণের এত বছর হইলেও এখনো সেবা কার্যক্রম চালু করি ন পারে। ইয়ান লই এলাকাবাসীর মনত জন্মি নানা ধরনের ক্ষোভ। সবচেয়ে যে আলোচনার বিষয় কি এই ভবন নির্মাণের ফরতুন অযত্ন অবহেলায় পরিতাকনে আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। কিছু কিছু জায়গা আমি দেখলাম তার সাতগামী আস্তে আস্তে পানি পড়ে, পশু পাখি বা পাইনি, গ্লাস তিন জামগেরি হই এবং বৈদ্যুতিক শকের সুইচিন আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। এবং কিছু কিছু ব্যাটিং দেখলাম, ব্যাটিং দীর্ঘদিন ধরে এলে পরিতাকনের কারণে এটা হাসারা মাসারায় অবস্থা খারাপ হয়ে যাবে। সবচেয়ে এটা বেশি আগে জরুরি আয়া বা নার্স জিবে ক্লিন করি পরিষ্কার রাখিব অন্তত সেবাগান চালুয়ান পর্যন্ত। এই ধরনের যদি ব্যক্তি বা খনিকারের সরকার পক্ষ নিয়োগ দেওয়া যায় তাহলে অন্তত জিএন সরকারি জিএন অবকাঠামোগত সভাপতি হব বা নষ্ট হইব অন্তত তা ঠিক থাকিব। অবকাঠামোগত উন্নয়নের কোনো শেষ নাই। এখনো সরকার দিতে ন পারে কোনো জনবল নিয়োগ, দিতে ন পারে যন্ত্রপাতি, সামান্য কিছু আসবাবপত্র দি ভবন এখন পরিপূর্ণ। এখানে জনগণ এখন আমরা শুধু মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট 2টা পদে জনগণ দেয়া হয়েছে, আর বাকি পদগুলো এখনো শূন্য। আর হ্যান্ড ওভার হওয়ার পর থেকে আমরা এটার জন্য জনবলের চাহিদা দিচ্ছি, প্লাস যেহেতু ফিল্ডে ওষুধ সংকট, সবকিছু মিলাই আসলে সেবাটা এখনো চালু হয়ে ওঠেনি। আমাদের যদি পর্যাপ্ত জনবল দেয়া হয়, পর্যাপ্ত জনবল আসলে তখন আমরা ইনশাল্লাহ সেবাটা চালু করব। ইয়েন ছাড়াও আছে আরো বোর্ড দইলের সমস্যা। কেন্দ্র যাইবেলাই ভালো নাই রাস্তা, নাই পর্যাপ্ত গাড়ি পার্কিং এর কোনো সুযোগ সুবিধা, নাই বর্জ্য ব্যবস্থাপনার কোনো ভালো ব্যবস্থাও। ইয়েন ছাড়াও বড় জিয়ান সমস্যা সদর উপজেলার তুন আইবেলাই যে হওয়ার রাস্তা আছে ইনো বাঙ্গাচুরা। হাসপাতালের বিভিন্ন দিকগুলির যেন দেখা গিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ লাই আছে, জেনারেটর ব্যবস্থা আছে, প্রতি শয্যার লগে অ্যাটাচড ওয়াশরুম, ডাক্তার অকল পরিবার লই থাকিবের আছে আবাসিক ব্যবস্থা, এনকি স্টাফ নার্স অকল থাকিবের আছো সুব্যবস্থা। এত উন্নত মানগুড়ি আর আধুনিক ডিজাইনে নির্মাণ করছি যেন একখান উন্নত মানের হাসপাতালেরও হার মানাইব এই মা ও শিশু 10 শয্যা কল্যাণ কেন্দ্র। সবচাইতে মূল্যবান ইয়েনলদি এন্ড আছে শীতাতপ নিয়ন্ত্রিত ডেলিভারি কক্ষ। ইয়েন লইরে আর হতাশ হই দায়িত্বশীল ঊর্ধ্বতন কর্তৃপক্ষ লয়। তারা আর জিয়ান জানাই এখনো পর্যন্ত অর্থ মন্ত্রণালয় ছাড়পত্র ন পাই জনস্বাস্থ্য বিভাগ বা স্বাস্থ্য মন্ত্রণালয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ে ছাড়পত্র ফাইলি অতি শীঘ্রই জনবল নিয়োগ করিব। না, এটার জন্য অবশ্যই ওখানে পরবর্তীতে সোনোলজিস্ট মানে আমরা চাহিদা দিব, যে আগে আমরা মূল সেবাটা শুরু করি, যখন আস্তে আস্তে আমাদের সেবা কার্যক্রম বেড়ে যাবে, ওখানে যখন আস্তে আস্তে গর্ভবতী আপনাদের রাস্তার ঠিক হবে, ওখানে গর্ভবতীর সেবা দানটা বেড়ে যাবে, তখন আস্তে আস্তে এটা আমরা চালু করব। এবং আমাদের আশা আছে এখানে ভালো সোনোগ্রাম মেশিন আনবো এবং ভালো সোনোলজিস্ট দিয়ে ওখানে আল্ট্রাসাউন্ড সেবাটা চালু হবে। এলাকাবাসী মনে করে সরকারের জনপ্রতিনিধি আর সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ একখানা সুনজর দিলি ভালো বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে যদি এদের সেবা কার্যক্রম চালু করিতে পারে, তৈলি এই এলাকার সুনাম চারিমিককে ছড়াই ফুরিব। শুধু ইয়েন নয়, পার্শ্ববর্তী গ্রাম গুমান মদ্দন আর নাঙ্গলমোড়ার তিনমোহনার সীমানাত ইয়েন অবস্থিত অনে এডে এই তিন গ্রামের মানুষ আইরও সেবা লইতে পারিব। তবে চিন্তার বিষয় দি ইয়েন একখান অজপাড়া গ্রাম মিদি এত বড় একখান প্রতিষ্ঠান কতদিন টিকিতাইতে পারিব বা কতদিন মানুষরে সেবা দিতে পারিব। সরকারের যে উদ্দেশ্যে আসলে নির্মাণ করা হই সে উদ্দেশ্য কি বাস্তবায়ন হইব, নাকি অতীতুর পরিবার পরিকল্পনা কেন্দ্রের মতো উইতো জুড়ি ফরি যাব। দর্শক আর এই চ্যানেল লোক টুস করে সাবস্ক্রাইব করে ফেলুন, কিলে আর বহুত কিছু দিলি ইন অন ফাইভ ইলেভেন ফুটুর করে দিবি। আর ফেসবুক পেজে যাই রোগ লাইক দন, শেয়ার দন, আর অনর এই সাইরি ভিডিও গো অনর মতামত নিচে থেকে কমেন্ট করে জানান। তইলে আর বুঝিতে জুম এই ঘটনা লয় আর বানাইনে জিনিস লয় হদ্দুর মিল আর হদ্দুর মিল অনর মতামত পরামর্শ তাইলি ইন এটা লিখি যান। আর চেষ্টা করজুম ইন সংশোধন করে শুধরাইরি আর সুন্দর সুন্দর জিনিস অনার আনি ফেলে। আর যদি বিশেষ দরকার হয় বা কোনো প্রয়োজন যদি মনে করেন, স্ক্রিনের টাকা এত বড় এই নম্বর কমিয়ে দিই কল দিন অথবা হোয়াটসঅ্যাপ করে অনার মেসেজ পাঠাই দিন।